আমিনুল ভাই, আজকে আমরা জানতে চাচ্ছি যে আপনি যে আল ওয়াকি ফাউন্ডেশন তৈরি করলেন, আসলে এটার উদ্দেশ্য কি? আপনি এর মাধ্যমে কি চাচ্ছেন? এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমার উদ্দেশ্য হলো যে আল ওয়াকি ফাউন্ডেশনটা আমি তৈরি করেছি। আমাদের এই সমাজে অনেক অবহেলিত মানুষ। আমাদের এই অঞ্চলে আসলে এখন দেখেন কোনো হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু নেই। আমাদের এই অঞ্চলে যদি কোথাও ইমার্জেন্সি কোথাও হইতে হয় তাহলে দেখা গেছে আমাদের নদী পার হয়ে যেতে এখন এত জ্যাম, কদমতলি মোড়ে দেখা গেলে একটা দুর্ঘটনা, একটা প্রেগনেন্সি, একটা কোনো মহিলা যদি ইমার্জেন্সি হয়ে যায়, নদী পার হইতে হইতে তার বিরাট সমস্যা হয়ে যেতে পারে। বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি সামাজিকভাবে চিন্তা করলাম যে আমার এই ফাউন্ডেশনের উদ্যোগে যদি আমি একটা, এখানে দেখেন আরো কোনো বড় যে হসপিটাল যারা আছে প্রাইভেট, তাদের কাছে মানুষ কিভাবে যাবে? তারা যাবে সামান্য কিছু টাকা পয়সা আছে, গরিব অসহায়, আমাদের এই অঞ্চলে ম্যাক্সিমাম অসহায় লোক। তারা তো এখানে হসপিটাল নাই সরকারি ভাবে, যেটা আছে কেরানি উপজেলা অল্প বিশিষ্ট সহ্য, তারপরে ওখানে কোনো ট্রিটমেন্ট পায় না। তো এর জন্য আমার মূল উদ্দেশ্য হলে এখানে সরকারি হসপিটালে গেলে এদের এখানে গেলে অনেক টাকা পয়সা, প্রাইভেটে গেলে অনেক টাকা পয়সা লাগে। আমার উদ্দেশ্য হলো আলোকেল ফাউন্ডেশনের উদ্যোগে যাতে আমি সেবা দিতে পারি, স্বাস্থ্য সেবাটা অন্তত সামাজিক ভাবে যাতে আমি উপকৃত হয় মানুষে, আমার এই সেবা পায়া গরিব দুঃখী মানুষ, মনে করেন অনেক অসহায় মানুষ আছে, তারা হয়তো 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে তাদের অর্থ নাই, তারা এটা দেখাবে। তা আমি চিন্তা ভাবনা করলাম যে আমার আল ওয়াকিল ফাউন্ডেশনের উদ্যোগে যদি আমি একটা ফ্রি ক্যাম্প প্লাস মেডিসিন দিতে পারি, আলহামদুলিল্লাহ কিছুটা তো সহায় হোক গরিব মানুষের। এই জন্য আমার সার্বিক আমি পরামর্শ করে আমি আল ওয়াকিল ফাউন্ডেশনটা আমি গঠন করেছি। এই চিন্তা করে আমি এই সেবা দান করতে আসলে আজকে আমি শুরু করছি যে মানুষ আসলে উৎসাহিত ভাবে আজকে দেখছেন আপনারা, সচক্ষেই আপনারা নিজেরা সরজমিনে দেখছেন, মানুষ আসলে সকাল থেকেই 9টার পর থেকে আসা শুরু করছে। এখন তৈরি আমরা লাগাতার দেখা গেল যে 2টা পর্যন্ত আমরা ট্রিটমেন্ট দিব। তারপর যদি রুগী থাকে, যত রুগী থাকে আমরা ইনশাল্লাহ, রুগী যতক্ষণ আসবে আমরা ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিয়ে যাব। পরবর্তীতে এই কার্যক্রম চলমান থাকবে। জি জি, ইনশাল্লাহ পরবর্তী এই আল ওয়াকিল ফাউন্ডেশন সবসময় গরিব দুঃখী মনোনীত মানুষের মাঝে থাকবে ইনশাল্লাহ, বেঁচে থাকবে ইনশাল্লাহ। পরবর্তী আবার আপনারা জানবেন, আমরা পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ সবসময় এই কাজ করে যাব। খালি এইটা না, আমাদের তো উদ্দেশ্য স্বাস্থ্য সেবা আছে, আরো মানবিক আরো অনেক কাজ আছে। গরিব দুঃখী মানুষের যে ভাবে আমরা আগে যেতে পারি, মানুষের দেখা গেল সাহায্য, সেলাই মেশিন দিতে পারি আমরা আল ওয়াকিল ফাউন্ডেশনের মাধ্যমে, কিছু উদ্যোগ নিতে পারি আমরা, একটা টিম করে আমাদের প্রশিক্ষণ সেলাই মেশিন যে যা প্রশিক্ষণ দেওয়া সিলিকার যারা জানে না, এই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তারা কিছু হয়তো দেখা গেল আমরা কিছু সেলাই মেশিন বিতরণ করলাম, তাদের এই সেলাই মেশিনের মাধ্যমে তারা কিছু আহার জোগাড় করতে পারবে, এই উদ্দেশ্য। শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কোনো আপনার পরিকল্পনা আছে? আছে, আলহামদুলিল্লাহ আছে। শিক্ষার ব্যবস্থা আমাদের তো আসলে এই অঞ্চলে ভালো মানের কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই অন্তত পক্ষে। এখন আমার চিন্তা এইটা তো আসলে সরকারিভাবে এইসব উদ্যোগ নিলে খুব আলহামদুলিল্লাহ বড় জিনিস, অনেক ব্যাপক তো শিক্ষা। তারপরে যেহেতু আল ওয়াকিল ফাউন্ডেশন করছে, আমি যারা আছে আমার বন্ধু বান্ধব যারা আছে পরামর্শ করে আমি চিন্তা ভাবনা করবো, যেহেতু আমার একটা আল ওয়াকিল একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাই যাতে আরো ব্যাপকভাবে কিভাবে কি করা যায়, আপনাদের সহযোগিতাও আমি চাই, কারণ আপনাদের সহযোগিতা অনেক দরকার আমার। যারা অনলাইনে আপনারা আছেন, আপনার মাধ্যমে আমি আশা করবো আপনি যাতে আপনারা আমাকে সহযোগিতা করেন, সবকিছু পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, যে কোনো ভাবে।